জয় শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরিবোল। যুদ্ধক্ষেত্রের মাঝখানে যখন চারপাশে শুধু দ্বন্দ্ব আর ধ্বংসের আশঙ্কা, তখনই একজন কিং কর্তব্য বিমুখ মানবের হাতে হাত রাখলেন স্বয়ং পরমেশ্বর। শুরু হয় সেই অমৃত জ্ঞানধারা, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতা শুধু ধর্ম কিংবা যুদ্ধ নয়, এ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক অনন্ত পথপ্রদর্শক। আসুন আজ আমরা শুনি গীতার সেই চিরন্তন বাণী, যা আমাদের শেখায় করণীয়, বরণীয় আর ত্যায্য কী। এই ভিডিওতে রইল সম্পূর্ণ গীতার সারসংক্ষেপ, সহজ ভাষায় গভীর উপলব্ধি। চলুন শুরু করি ঈশ্বরের মুখনিসৃত সেই শাশ্বত জ্ঞানযাত্রা। আসুন গীতার সারাংশ শুনে নিজেকে খুঁজে পাই নতুন করে। বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছে, যাদের সাথে তাকে এই মুহূর্তে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধবোধে ভুগতে থাকে। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজেদের লোকের সাথে এই যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। এরপরেই আসে সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা করো কেন? আত্মা অমর, সে কখনো মরে না, শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক কেন? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম বহুবার এবং প্রত্যেকবারই হয়েছে। ধর্মরক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। এরপর তিনি শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন। এরপর কর্মযোগ। এই যোগে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করা করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার আসল কর্তব্য। এরপর আসে জ্ঞানযোগ। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে বিভাষাবন গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়। আসছে কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহমায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা, কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠে। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন।
তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। বিজ্ঞান যুগ। শ্রীকৃষ্ণ বলছেন যে তার মহাবিশ্বের সব কিছু তার দ্বারাই সৃষ্ট, সব কিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড়বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনোই বৈকুণ্ঠ অর্থাৎ মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এরপর অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলছেন। কৃষ্ণ বলেন, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছে। তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন, তিনি তাদেরকে মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। পরের অধ্যায় রাজগৃহযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন, পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিটি কণাতে তিনি বিরাজমান। এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নয়, কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারে। উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। বিভূতি যোগ। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, ভক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি, সব শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করেন তারা ভালো গুণাবলী অর্জন করেন, আর যারা তা করেন না তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন। বিশ্বরূপ দর্শন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ 3 জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্যদর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এইসব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণের শ্রদ্ধার সাথে মাথা নত করেন। ভক্তিযোগ। এই যোগে শ্রীকৃষ্ণ বলছেন, সবচেয়ে বড় যোগ হল ভক্তিযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্ত হওয়া উচিত। তার স্তব গাওয়া উচিত, তার মনন, চিন্তন, ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণের খুব ভালোবাসে এবং তিনি নিজেও তাদের ভক্ত হয়ে যান। এমনই প্রকৃত ভক্ত ছিলেন মীরা ও সুরদাস। ভগবান তেমনই সেই ভক্তদের মোক্ষ দান করেন। এর পরের যোগ প্রকৃতি পুরুষ বিবেক যোগ। যে মানবদেহ আত্মা, পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে, সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হলো ঈশ্বরকে বোঝা, তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে। অন্যথায় মানুষ অহংকারী হবে, তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজেও পাবে না। গুণত্রয় বিভাজ্য। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলছেন। এই 3টি গুণ সাত্ত্বিক, তামসিক
এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করে। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করে। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায়। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়েই স্থান পেতে পারে। পুরুষোত্তম যোগ। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করে। দৈবসুর সম্পদ বিভাজ্য। মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য। বিপরীতে আসরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কাম বাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করেন। শ্রদ্ধতয় বিভাজ্য। অর্জুন জিজ্ঞেস করলেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণ বলছেন, তাদের উচিত ওম তৎসৎ অনুসরণ করা। ওম মানে ঈশ্বর, তৎ মানে মোহ থেকে দূরে থাকা, সৎ মানে সত্য, অর্থাৎ একজন মানুষের মোহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ প্রদান করেন। মোক্ষযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষ সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই। তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন।